শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড.আই খান পান্নার আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলছে, মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এমন আবেদনের কোনো সুযোগ নেই। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাজসহ ৬ জনের হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয় আজ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫ জন সাক্ষী। এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হয়ে মামলা লড়ার আবেদন করেন আইনজীবী জেড.আই খান পান্না। তবে আদালত তার আবেদনটি প্রত্যাখ্যান করেন। নির্দিষ্ট ব্যক্তির জন্য এতদিন পর কেন আবেদন, সেই প্রশ্নও তোলেন ট্রাইব্যুনাল। স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। জেড.আই খান পান্নার পক্ষে আবেদনকারী আইনজীবী জানান, শেখ হাসিনার পক্ষে কেন মামলা লড়তে চান জেড.আই খান পান্নাই তা ভালো বলতে পারবেন। যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে, এখন আর এটা সম্ভব না। এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন। উনি ওনার যদি বায়োডাটা উনি সাবমিট করেন, উনি আসতে পারেন। কোর্টের বক্তব্য ছিল এটাই। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাজসহ ৬ জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সোমবার সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ ২ জন। চাংখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে ২ জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক, তিনি তার বক্তব্য প্রদান করেছেন। জুলাই আন্দোলনে সাভারে ইয়ামিন হত্যা ও ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার অভিযোগে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল সোমবার। এরই মধ্যে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদনের দাখিলের জন্য ১৪ সেপ্টেম্বর এবং শাপলা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।